বান্দরবানের থানচির বম পরিবার থেকে গত বছর জব্দকৃত মোটরসাইকেল স্ব মালিকদের কাছে হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী। ২০ জুলাই রবিবার বাকলাই ক্যাম্প সাব জোন পাদদেশের প্রাতাপাড়ায় আনুষ্ঠানিকভাবে বমদের হাতে ২টি মোটরসাইকেলের চাবি ও বিভিন্ন মানবিক সহায়তা তুলে দেওয়া হয়। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর আতঙ্কের ভয়ে ভারতের মিজোরামে পালিয়ে যাওয়া বমদের মধ্যে প্রাতাপাড়াবাসীর একজন হলেন রোয়াল চম বম। গত ২ মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় স্ত্রী সন্তানকে নিয়ে আবারও ফিরে আসেন নিজ নিরে। পরে তার পরিবারের হাতে ব্যবহারকৃত ২টি মোটরসাইকেল সহ মানবিক সহায়তা তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। দি ম্যাজেস্টিক টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম PSCর উপস্থিতিতে বাকলাই ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ জুবায়ের মোটরসাইকেল হস্তান্তর করেন। এই সময় ক্যাপ্টেন SA হাসানাত, প্রাতাপাড়ার প্রধান পার্কেল বম, পাড়াবাসী এবং অন্যান্য সেনা সদস্য উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন হাসানাত এ বিষয়ে বলেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 24 পদাতিক ডিভিশন এবং 69 ব্রিগেডের আওতাধীন 16 ইস্ট বেঙ্গল এখানে 2023 সাল থেকে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। পূর্বের থেকে এই এলাকার পরিবেশ পরিস্থিতি আগের তুলনায় ভালো। ইতিমধ্যে এই পাড়াতে 11 পরিবার এবং 71 জন জনবল ফিরে এসেছে। আমরা চাই আরও জনবল যেন ভবিষ্যতে ফিরে আসে এবং যারা অস্ত্রধারী নয়, পাহাড়ি বিভিন্ন জায়গায় প্রাণের ভয়ে লুকিয়ে আছে, তারা যেন সেনাবাহিনীর সহায়তা নেয় এবং সহায়তায় ফিরে আসে। ইতিমধ্যে আমরা পূর্বে সেনাবাহিনী আটককৃত 2টি মোটরসাইকেল আজকে পাড়ার কারবারির মাধ্যমে উক্ত পাড়ায় স্থানান্তর করেছি। সেনাবাহিনী এবং 69 পদাতিক ব্রিগেডের অন্তর্গত বিভিন্ন পাড়ায় বিভিন্ন সময়ে ত্রাণ এবং বিভিন্ন ধরনের মানসিক সহায়তা প্রদান করে যাচ্ছি। আমরা চাই তারা তাদের পাড়ায় ফিরে আসুক, পাড়া আগের মতো শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং আমরা সর্বোপরি চাই সবাই মিলেমিশে থাকতে। সেনাবাহিনী সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। বমরা জানান, 2023 সালে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর সদস্যরা দেশের নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ সেনাবাহিনী এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এই সময় আতঙ্কে এখানকার প্রায় 13টি গ্রামের বম পরিবারের সদস্যরা ভারতের মিজোরাম ও দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। তখন সন্দেহজনকভাবে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে সেনাবাহিনী। গত 2 মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় বম পরিবারগুলো আবারও নিজ পাড়ায় ফিরে আসতে শুরু করে। প্রাতাপাড়ার পাড়া প্রধান পার্কেল বম জানান, আমাদের গ্রামে প্রায় 45-এর কাছাকাছি পরিবার ছিল, এখন মাত্র 14 পরিবার আছে। কেউ কেউ অন্য জায়গায় চলে গেছে। সেনাবাহিনীরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যাদের মোটরসাইকেল এখনও ফেরত পায়নি তাদের সবাইকে পর্যায়ক্রমে সব কাগজপত্র যাচাই করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের গ্রামে পালিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর কাছে অনেক কৃতজ্ঞ। এই বিষয় এই কারণে স্যার আমি একটা বলবেন স্যার, আপনি এখানে 95 ছিলেন স্যার, কত আমরা আনন্দ করছি, ভুট্টা খাইলাম, বল খেললাম স্যার। এইটাগুলো স্যার মানে আমি চিন্তা ভাবনা করলে স্যার আমার চোখের পানি হবে। এখন স্যার প্রতি ঘরে ঘরে স্যার সোলার নাই স্যার, বিদ্যুৎ নাই স্যার, লেখাপড়া করতে পারে না ছেলে মেয়েরা স্যার। আমাদের এলাকা থেকে কোনো আয় ইনকাম নেই। তবু স্যার আমরা এখানে বাংলাদেশ নাগরিক, বাংলাদেশের মানুষ, আমরা নিজের গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতাতে স্যার এখনো আমরা বসবাস করছি স্যার। ঠিক আছে, এখন আমরা চাই স্যার, একটা চাইলে 10টা প্রয়োজন স্যার। আমি কিছু বলবো না স্যার, এখন অন্ধকারে আমরা রান্না টান্না করছি স্যার, এটাগুলো একটু ব্যবস্থা করতে পারলে স্যার আমরা। এ প্রসঙ্গে বাকলাইপাড়া সাবজোনের ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ জুবায়ের বলেন, আমরা পর্যায়ক্রমে সবার মোটরসাইকেল হস্তান্তর করব। যাদের বৈধ কাগজপত্র আছে তারা প্রত্যেকেই তাদের মোটরসাইকেল পাবেন। পাহাড়ের জননিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বাকলাইপাড়া সাবজোনের অন্তর্গত সকল পাড়া ও সকল সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।